স্বাগত তোমাদের সবাইকে। আজকে সকাল থেকে সন্ধে না দেখিয়ে সন্ধে থেকে সকাল দেখাচ্ছি। ফ্ল্যাশ ফরওয়ার্ডও বলা চলে, মানে সামনের ঘটনাটা আগে দিয়ে শুরু করলাম, ফ্ল্যাশ ফরওয়ার্ড। তো এই দেখো সাজগোজ করছি, তারপরে আমার কি হাল হবে তোমরা দেখতে পাবে। ম্যাচিং করে করে এই সাদা শাড়িটা পরলাম শিফনের, আর দেখো মুক্তোর গয়না পরছি ম্যাচিং করে। অনেক কিছু তো করলাম, তারপরে আমার কি অবস্থা হবে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? তো এখন যখন আমি সাজগোজ করছি তখন আমার ছোট মেয়ে কিন্তু বাড়িতে আছে, ছোট মেয়ে বাড়িতে আছে আর আমি বাড়িতে আছি। বড় মেয়ে গেছে টিউশনে, আর ওদের বাবা তো বাড়ি নেই। তো দেখো আমি দেখিয়ে দেখিয়ে ক্যামেরার সামনে সাজগোজ করলাম। গরম তো লাগছেই, তো নিজেকে বুঝিয়ে যে না এরকম করলে হবে না। আর শাড়িগুলো পরাই হয় না কিছু, অনেক দিন হলো। দেখো ম্যাচিং ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হলাম। কি বলো তো, তার একটু পরে, মানে একটু পরে নয়, তারা আধ ঘন্টা 45 মিনিটের মধ্যে 45 মিনিট কি 1 ঘন্টার মধ্যে আমার বড় মেয়ের ফেরার কথা। আমি ভাবলাম সাজগোজ করে দেখো টাটা করছি তোমাদেরকে, তারপরে কি হবে দেখো, এবার দেখাচ্ছি। দেখো কেমন ওরে বাবারে, ওরে বাবারে, দেখো রেডি হয়েছি, রেডি হয়ে বসে আছি। আমার মেয়ে টিউশন থেকে, বড় মেয়ে টিউশনে গেছে, তো টিউশন থেকে ফিরলে সামনেই মেলা, একেবারে পাশেই মেলাতে যাব। তো আমি রেডি হয়ে গেছি, আমি শাড়ি পরে দেখো এখানে বসে তোমার আমার ছোটো মেয়েকে পড়াচ্ছিলাম। ছোটো মেয়ের পড়া কমপ্লিট হলো এই 8:10 এরকম বাজে, 15 প্রায়। তো আমার ছোটো মেয়েকে পড়ানো কমপ্লিট হলো, এখানে এরকম রেডি হয়ে ফ্যানের নিচে বসে, আর আমি কি বলো তো ইয়ে করছি, কি নাম, পড়াচ্ছি ওকে। রেডি হয়ে নিলাম এই আর কি। ইচ্ছে গেলেও তো শাড়ি পরলাম, শাড়িগুলো পরাই হয় না, একটু ব্যবহার হবে এই আর কি, ব্যবহারই করা হচ্ছে না। আর এই কানেরগুলো জানো না কি কষ্ট করে পরলাম, কিনেছি যখন এই প্রথম পরলাম এগুলো। দেখি মেলায় গেলে তোমাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। কি বলো তো, আমার বড় মেয়ে সন্ধ্যেবেলা টিউশন গেছিলো, ফিরলো, আর আমরা ভাবলাম যে আমরা মেলায় যাব। যে আমি শাড়ি পরে রেডি হলাম দেখলে, দিয়ে আমার ছোটো মেয়েকে পড়াতে বসালাম। দিয়ে কী বলো তো, ওর 8:30 বাজতে না বাজতে ও ঘুমিয়ে পড়লো। আমি বললাম যে তাহলে আর একটু দাঁড়াও, দিদিভাই আসুক তারপরে মেলায় যাবো। তখন বলছে ওকে মম বলে কি বলো তো, বাড়িতে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। ও দিনের বেলায় ঘুমায় না, খুব দুষ্টুমি করে, তাড়াতাড়ি ঘুমায়, এটা আমি বলেছি। তো আমিও শাড়িটারি ঘুরে ফেললাম। বড় মেয়ে এসে এই যে খাবার নিয়ে এলো, 3 জনে খাবো। মানে আজ মেলায় গেলাম না, কাল যাবো তখন, সামনেই, দূরে নয়, দূরে মোটে নয়। কি খাবার নিয়ে এসছে ঘুরা, 1 প্লেট তোমার চিকেন চাউমিন। ওকেও উঠিয়ে খাওয়াচ্ছি একটু, ও এমনি হালকা খেয়ে শুয়েছে, তো উঠিয়ে খাওয়াচ্ছি। উঠেছে মানে উঠে বাথরুম করে এলো আর কি, তারপর আবার শুয়ে গেছে। এই যে তোমাদের সামনে ঢালছি, দাঁড়াও। 1 প্লেট চিকেন চাউমিনে না আমাদের 3 জনের ডিনার হয়ে যায়, যথেষ্ট। মানে এর থেকে বেশি আমরা খাবো না। আর এই চিকেন পকোড়া একটা করে, 3 জনের 3টেই, 3টে মানে 3টেই। আর এর সাথে যে স্যালাড দেয়, আর এই চিকেন পকোড়ার সাথে এই চাটনিটা খুব পছন্দ। এই এটা আমাদের 3 জনের ডিনার, 1 প্লেট চিকেন চাউমিন আর 3টে চিকেন পকোড়া 3 জনের, এই আর কি। তো কি বন্ধুরা, ভিডিওটা শেষ করে দিলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন, বাই, গুড নাইট। দেখো এখন বাজে এক্স্যাক্টলি 9:30। এই জাস্ট আমরা চামচটা নামালাম, মানে খেয়ে এই চাউমিন খেলাম আর কি।
এই যে মুখটা একটু জল দিলাম। কি বলে আবার সারার ঘুম হয়ে গেছে। বলছি তুই ঘুমের আগে বলেছিলি মেলা যাবো, মেলা তো যেতেই হবে, মেলা যাবো আর মেলা যাবো। দি খাওয়া দাওয়াও শেষ হয়ে গেলো, রেডি হয়ে ওরা দু বোন মেলায় যাচ্ছে। 9:30 বাজে রাত, মানে আমাদের একদম সামনে মাঠে, ওর স্কুলের মাঠে আর কি। তো ওরা বিনা পয়সা নিয়ে এমনি যাচ্ছে, আমাদেরকে দেখিয়ে দেবো ব্যালকনি থেকে, দাঁড়াও চলো যতটা বাইরে যাওয়া যায়। এই যে মিলন মেলা না কি লেখা আছে, আমি এখনো যাইনি। জামাই ষষ্ঠী উপলক্ষে উৎসব এরকম কিছু লেখা আছে দেখলাম, কাছে আমার কাছে, কিন্তু যাইনি এই আর কি। এই জামাই ষষ্ঠীর দিনই বসেছে আর কি। তো 9:30টার সময় দেখো ও ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে উঠে ওকে জোর করে ওঠালাম। প্রথমে মানুষ উঠতে চায় না এই আর কি। তারপরে খাবার খেতে উঠালাম, ঠিক খাবার খেলো। তারপর বলে মা তুমি ঘুমানোর আগে বললে আমরা দিদিভাই এলে মেলায় যাব। তো আমি বললাম এখন 9:30 বেজে গেছে, এখন আর মেলা তো বন্ধ হয়ে যাবে। তখন ও আবার হালকা ঘুমের ঘোর ছিল বলে আর কি আরোই জেদ করছে, না তুমি বললে, না তুমি বললে। তখন আমার বড় মেয়ে গিয়ে ওকে মেলায় ঘুরিয়ে নিয়ে এলো। ওরা যেমন ছিল সেরকমই, শুধু আমার ছোটো মেয়ের জামাটা চেঞ্জ করে দিলাম, কারণ খাবার খেয়েছিল, সামনে লেগে গেছিলো এই জন্য। কারণ কি একদম মানে কাছেই আর কি। তো ওরা 9:30টায় যেমন গেল দুজন, আমি গেলাম না রাত্রেবেলায়, মানে পাড়ার মধ্যে বলা চলে। আর 10 মিনিট পরে ফিরেও চলে এলো। আর এই ভিডিওটা করেছে আমার বড় মেয়ে, ঠিক আছে, ভিডিওটা করে নিয়ে এসছে আমার বড় মেয়ে। আমার ছোটো মেয়ের স্কুলের কাছে যে মাঠটা, সেখানেই মেলা। আমি বললাম না যে তোমাদেরকে ব্যালকনি থেকে দেখাচ্ছি, ওরা বেরিয়ে যাচ্ছে, কিন্তু আমার ফোনটা নিয়ে তো বড় মেয়ে চলে গেল যে মা ভিডিও করে নিয়ে আসবো নাকি। আমি বললাম ঠিক আছে নিয়ে যা। তো সেই জন্য আমি আর দেখাতে পারলাম না, কারণ আমার ফোনটা আমার হাতে ছিল না। আমার ফোনটা নিয়েই ও নেমে গেল নিচে। আর 10 মিনিট পরে মেলা ঘুরে চলেও এলো। আর আমাকে আমি আগেই বুঝিয়ে দিয়েছি যে তুমি দিদিভাই কিন্তু কোনো পয়সা নিয়ে যাচ্ছে না, কোনো জিনিসের বায়না করলে আজকে হবে না, দরকার হলে আরেকদিন তো আমরা যাবই। তো তখন আমি সহ যাব, তখন না হয় কিনে দেবো। এখন রাত্রে 9:30টার সময় পয়সা টয়সা নিয়ে নয়, তুমি বললে যে মেলা ঘুরবো, মেলা যাবো মা, জিদ করছো, তার জন্য দিদিভাই একটু নিয়ে গেল। 10 মিনিট পরে ওরা মেলা ঘুরে চলেও এলো। কারণ মেলার মাঠটা সব দোকানেই বসেছে, দেখতেই পাচ্ছ সব রকমের, কিন্তু অনেক বড়ও নয়, আবার বিরাট বড় মাঠের মধ্যে বিরাট সেরকম না ব্যাপারটা, কিন্তু সব রকমের দোকানই আছে আর আমাদের থেকে কাছেও আর কি। তো এই জন্য রাত্রেবেলায় ওরা দুজন গিয়ে 10 মিনিটের মধ্যে মেলা ঘুরে এলো। এই মেলা ঘোরার গল্প। আর আমি তো সেজে গুজে বসে থাকলাম, ইচ্ছেই করছিল না অ্যাকচুয়ালি বাইরে বেরোতে, সত্যি বলছি, ইচ্ছেই করছিল না। আর মেলা মানে তো এগুলো থাকবেই, ওই যে নিমকি, তেলে ভাজা, দেখা যাক যদি আজকে যাই। তারপর বলা যায় না, আমার না ইচ্ছে কখনো কখনো ইচ্ছেই করে না আর কি বেরোনোর। ওকে তাহলে ও হয়তো বলতে পারে যে মা মেলা আছে চলো যাই, তাহলে আমি হয়তো বলবো যে কালকে ঘুরে এসেছো। এখন বসেছে যখন 1 সপ্তাহ থাকবেই, কারণ ওরা এত কিছু জিনিস নিয়ে বসেছে, তারপরে স্টলগুলো বানিয়েছে। 7 দিনও না থাকলে তো আর ওদের হবে না না ব্যাপারটা। সেই জন্য জামাই ষষ্ঠীর দিন বসেছে মানে এখনো 2-3 দিন থাকবে আশা করি। তো এই তো দেখো, ওই দেখো ওর মাথায় হাত দিয়েছে, কিছু কিনতে চাইছে মনে হয়, কিন্তু কোনো পয়সা নিয়ে যায়নি। আর আমাকে বলছে মা আমি তাড়াতাড়ি ওকে তাহলে মেলাটা ঘুরিয়ে নিয়ে আসছি। ও বড় মেয়ে যেমন ছিল হাফ প্যান্ট পরে ওরকমই চলে গেল। আর ছোটো মেয়ের জামাটা শুধু আমি ওপরে চেঞ্জ করে দিলাম। খাবার লেগে গেছিলো, জাস্ট খেয়ে উঠে আর ও বায়না করেছে আর কি রাত্রেবেলায় 9:30টার সময় মেলায় যাব। আর দেখো ওই সারা ছোটোবেলার ভিডিও দিলাম। তো মানুষের চেহারার কত পরিবর্তন হয়, ছোটোবেলায় কেমন ছিল এখন কেমন হয়েছে, পরিবর্তন তো হয়। তারপরে আবার যখন 15-16 বছর বয়স হবে তখন আবার চেহারা অন্যরকম হয়ে যাবে। এই যে দেখো ছোটোবেলায় ছোটো মেয়ে।
এই যে এটা হচ্ছে সার আর একটা পরোটা। না, এই দেখো রবিবারের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এই দেখো 5টা পরোটা। 5টা পরোটা বলতে দুটো আমার, দুটো বড় মেয়ের আর ছোট মেয়ের একটা। আর এই যে ডাটা আলু দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি, একটু মিষ্টি মিষ্টি হবে। এটা লুচি রুটি পরোটা সব কিছুর সাথেই ভালো লাগে, আমাদের পছন্দ আর কি। এটাই রবিবারের ব্রেকফাস্ট।